দেশের সবথেকে বেশি মুগ ডাল চাষ হয় পটুয়াখালীর বাউফলে। বিগত বছরগুলোতে এই জেলায় মুগের বাম্পার ফলন হলেও এবারের চিত্র ভিন্ন। এই মৌসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় মুগের ক্ষেতগুলো ফেটে চৌচির। খরার কারণে হয়তো মুগ গাছ কিছু জ্বালাইছে, কিছু জ্বালাই নাই। যেখানে পানি এই মাটির তস আছে সেখানে কিছু গাছ ভালো হয়েছে, অন্যান্য সাইডে অনেক রোদের প্রখারে অনেক জায়গা শুকিয়ে গাছগুলো এখন মরে মরে যাইতে আছে। পাতা শুকিয়ে এটা গাছগুলো মরে যায়। এই জন্য অনেকটা মুগ গাছের উপরে অনেকটাই প্রভাব পড়ছে বৃষ্টি না আসার কারণে। অনেক ক্ষেতের ফসল পুড়ে গেছে, আবার কোনো কোনো ক্ষেতে ফসলই হয়নি। এটা একটা ভিটামিন জাতীয় কীটনাশক, এটা দিলে হয়তো মুগ গাছের কাণ্ড শাখা এবং ফল বৃদ্ধির জন্য এটা দেয়। এবং কিছু পোকা আছে যাতে মুগ গাছের আগাগুলো নষ্ট করে ফেলায়, সেগুলো কিছু উপকার করে। পটুয়াখালী জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৯৭,১৩২ হেক্টরের বেশি জমিতে মুগ ডাল চাষ করা হয়েছে। উৎপাদনের আশা ১,০২,৫২০ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ৫,৩৮৮ মেট্রিক টন বেশি। আলহামদুলিল্লাহ ফলন সবই ভালো ছিল, কিন্তু গাছ কম থাকার কারণে একটু ফলন কম হবে। কিন্তু গাছে এবং বৃষ্টি না থাকার কারণে গাছে অনেক ফলন ধরেছে, যেগুলো গাছ হয়েছে। অনেক জমিতে দেখা যায় গাছ হয় না, তাতে তার ফলন সে অনুযায়ী ফলন এবার একটু কমই হবে। গত বছর হেক্টর প্রতি প্রায় ১.৫ টন ফলন পাওয়া গেলেও এবার কম হতে পারে বলে জানান কৃষি কর্মকর্তারা। না, আমাদের কোনো প্রশিক্ষণ দেওয়াই নাই এবং আমাদের এই জায়গায় কোনো উপজেলা থেকে কোনো লোকও আসে না, তাই আমাদের কোনো প্রশিক্ষণ ছাড়াই আমরা কাজ করেছি। আমি বিগত ৩ বছর আপাতত করি, এর আগে হয়তো বাবা কাজ করেছে। গতবারে ৪০,০০০ টাকার মতো বিক্রি করেছিলাম মুগ ডাল। আপনার জায়গা আমাদের ৪০ করার ভিতরে ডাইল ফলাইয়া আমি এবছরে প্রায় ১০০ জমিতে আমি মুগ ডাল চাষ করেছি। বেশ কয়েক বছর ধরেই বাউফলের মুগ ডাল চীন, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়াতে রপ্তানি হচ্ছে। তবে এবার ফলন কম হলে মুগ ডালের এই রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। জাহিদ হোসাইন, বাংলার ভূমি, বাউফল, পটুয়াখালী।